নয়া শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে জরুরি বৈঠকে বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীরা। পরে বৈঠকের বিষয়বস্তু এবং ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে 3 দিনের আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন বাজারে বাংলাদেশ শূন্য শুল্কে প্রবেশাধিকার আশা করে বলেও জানান উপদেষ্টা। আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল। প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে। যুক্তরাষ্ট্রে আলোচনায় দেশটি চীনের সাথে ব্যবসা বাণিজ্যে কোনো শর্ত আরোপ করবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাণিজ্য উপদেষ্টা। আমি এই বাণিজ্য কাঠামোর কোনো স্পেসিফিক প্রশ্নের জবাব দিব না। ধারাবাহিক আলোচনায় শীঘ্রই ইতিবাচক ফল আসবে বলে মনে করেন বাণিজ্য সচিব। আশা করি যে আগামী 1 আগস্ট তারিখে যে আমাদের উপরে 35% ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই আমরা আমাদের কাজ শেষ করব। বাকিটা যেহেতু তারাই সিদ্ধান্ত নিচ্ছে, বারবার সিদ্ধান্তের পরিবর্তন করেছে 2-1 সে কারণে সেই ধরনের তাদের দিক থেকে গৃহীত পদক্ষেপের ব্যাপারে আমাদের আগাম কিছু জানা নেই। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় সন্তুষ্টি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়েই আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। এতদিন 15% শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।